কিভাবে আপনাদের যে একটা পেজ রয়েছে সেটাকে প্রমোট করবেন, সম্পূর্ণ একটা নিয়ম আমি আজকে দেখিয়ে দেব। কিভাবে আপনি একদম ভিসা কার্ড, মাস্টার কার্ড ছাড়া বিকাশ, নগদ দিয়ে কিভাবে আপনি প্রমোট করবেন সেই বিষয়বস্তুটা আজকে আমি দেখিয়ে দেব। চলুন শুরু করা যাক। এর জন্য আমাকে প্রথমে যে কোনো একটা ক্রোম ব্রাউজার অথবা গুগল ব্রাউজারে যেতে হবে। আমি ক্রোম ব্রাউজার থেকে দেখাচ্ছি। এখানে গিয়ে সার্চ বারে লিখতে হবে ইনসাফ। এখানে লিখবেন ইনসাফ boost.com। এটা লিখে এখানে সার্চ করে দিবেন। এটা লিখে সার্চ করার পর দেখেন একটা নতুন ওয়েবসাইট আমাদের সামনে এসেছে। এখন এখানে যে 3 ডট মেনুটি রয়েছে, যে উপরে যে 3 ডট মেনুটি রয়েছে, এই দেখেন এখানে 3 ডট মেনুতে একটা ক্লিক করে দিব। এরপরে এখানে যে দেখেন লেখা আছে আওয়ার আদার ওয়েবসাইট, এই আদার ওয়েবসাইটে একটা ক্লিক করে দিবেন। কিছুক্ষণ অপেক্ষা করবেন। আপনাদের সামনে নতুন আরেকটি ইন্টারফেস ওপেন হবে। এই যে দেখুন আর একটা নতুন ইন্টারফেস ওপেন হচ্ছে, এবং এটাকে স্ক্রল করে নিচের দিকে চলে যাবেন এবং এখানে লেখা দেখবেন এই যে গেট স্টার্ট নাও, এখানে একটা ক্লিক করে দিবেন। এখানে ক্লিক করার পরে যেহেতু আমার অ্যাকাউন্ট খোলা রয়েছে তাই এখানে সরাসরি এসে গেছে। তো আমি যাদের অ্যাকাউন্ট নেই তারা অবশ্যই এখানে একটি নতুন অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন, এবং তারপরে এখানে আপনারা ডলার অ্যাড করে আপনার বিকাশ এবং নগদ থেকে এখানে অর্ডার করতে পারবেন। যারা এখানে অ্যাকাউন্ট খুলেননি তারা অবশ্যই পাসওয়ার্ড পাবেন না। তো এর জন্য আপনাদের কী করতে হবে, এই যে সাইন আপে যেতে হবে। সাইন আপে গিয়ে আপনি যে নামে আপনার আইডিটা খুলতে চান সেই নাম দিবেন। আমি একটা নাম দিয়ে দিলাম এবং লাস্ট নেম দিয়ে দিবেন। এখানে একটি ইমেল অ্যাড্রেস দিয়ে দিবেন। তারপরে পাসওয়ার্ড দিয়ে দিবেন, যে কোনো একটা পাসওয়ার্ড আপনি লিখে দিয়ে দিবেন। আমি দিয়ে দিলাম একটা সংখ্যা পাসওয়ার্ড। এরপরে লাস্টে কনফার্ম করবেন, এবং কনফার্ম করার পরে এইখানে দেখেন লেখা আছে, এখানে লেখা আছে আই অ্যাম এগ্রি দিস টার্ম অ্যান্ড পলিসি। তো এখানে একটা ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পরে ক্রিয়েট নিউ অ্যাকাউন্ট, এখানে একটা প্রেস করে দেওয়ার সাথে সাথে একটা নতুন অ্যাকাউন্ট খুলে যাবে, এবং নতুন অ্যাকাউন্ট খুলে যাওয়ার পরে আপনি এই যে এরকম একটা ইন্টারফেস আপনার সামনে ওপেন হবে, এবং আপনি যে পাসওয়ার্ড এবং ইমেল অ্যাকাউন্টটা দিয়ে ওইখানে আপনার আইডিটি ওপেন করেছিলেন সেটা এখানে বসিয়ে দিবেন এবং লগইনে ক্লিক করে দিবেন। একটু সময় নিচ্ছে। এরপরেই দেখেন এইরকম একটা ইন্টারফেস আপনার সামনে ওপেন হবে। এরকম একটা ইন্টারফেস ওপেন হওয়ার পরে আপনি কিভাবে আপনার পেজটাকে প্রমোট করবেন অথবা বুস্ট করবেন, তার জন্য আপনি চলে যাবেন আপনার এই যে এই অ্যাপসটি বা ওয়েবসাইটটিতে থাকা এই যে উপরের দিকে দেখেন একটা 3 লাইন মেনু রয়েছে, 3 ডট মেনু। তো এখানে একটা ক্লিক করে দিবেন। এখানে ক্লিক করে দেওয়ার পরে দেখুন এখানে দেখা যাচ্ছে যে সার্ভিস বা অর্ডার, এই যে সার্ভিস বা অর্ডার, সার্ভিসে একটা ক্লিক করে দিবেন। সার্ভিসে ক্লিক করে দেওয়ার সাথে সাথে দেখবেন যে এখান থেকে আপনার আপনি কোন কোন সার্ভিসগুলো নিতে পারবেন সবগুলো এখানে রয়েছে। যে ফেসবুক ভেরিফাইড আইডি, ব্লু ভেরিফিকেশন আর কি। এরপরে যেটা রয়েছে আপনি এখান থেকে স্টার কিনতে পারবেন, ফেসবুক পেজ প্রমোট করতে পারবেন, ইউটিউবে বিভিন্ন ওয়াচ টাইম সাবস্ক্রাইব নিতে পারবেন। এগুলো আপনি সব অর্ডার আছে, এই যে লেখা আছে অর্ডার, এখানে একটা ক্লিক করে দিবেন। এখানে ক্লিক করে দেওয়ার পরে দেখবেন এরকম নতুন আবার একটা ইন্টারফেস আসবে। এখানে আপনি এই যে নিউ অর্ডার, এখানে ক্লিক করে দিবেন। নিউ অর্ডার ক্লিক করার পরে এই যে দেখেন আপনার সামনে একটা নতুন ইন্টারফেস
ওপেন হয়েছে। আপনি এখন কোন ক্যাটাগরিতে কী নিতে চান, কোন সার্ভিসটা নিতে চান সেটা এখানে বসিয়ে দেবেন। যেহেতু আমি ফেসবুক প্রমোট করব, তার জন্য আমি এখান থেকে ক্যাটাগরি সিলেক্ট করব ফেসবুক পেজ টার্গেট প্রমোট, ফেসবুক পেজ প্রমোট প্যাকেজ। এই যে প্যাকেজে ক্লিক করে দিলাম। এরপরে আপনি অর্ডার সার্ভিস এখান থেকে কোন প্যাকেজটা নিতে চান সেটা এখান থেকে সিলেক্ট করে দিবেন। এই যে দেখেন, এখান থেকে আপনি যদি ফেসবুক পেজ প্রমোট $12 নেন তাহলে আপনি এখান থেকে 3000 প্লাস লাইক ফলোয়ার পেয়ে যাবেন, এবং যদি $18 নেন তাহলে 5000 প্লাস লাইক। এবং আপনি যে আইডিতে নিতে চান সেখানে সেই আইডিটার একটা লিঙ্ক এখানে দিয়ে দিবেন। এর জন্য কী করবেন, এর জন্য এখান থেকে বের হয়ে আপনি এটা কপি করে নিয়ে যাবেন। এই যে লিঙ্কটা কপি করে নিয়ে এখান থেকে বেরিয়ে এই যে লিঙ্কের জায়গায় এটা পেস্ট করে দিবেন। পেস্ট করে দেওয়ার পরে এখানে ইয়েস আই হ্যাভ কনফার্ম, এই কনফার্মের এই জায়গাটি ক্লিক করে দিবেন। ক্লিক করার পরে আপনি আপনার অর্ডারটা এখানে প্রেস করবেন। তো অর্ডারটা প্রেস করবেন। তো এই যে অর্ডারটা প্রেস করার পরে আপনি কি করবেন, এই যে এখান থেকে অর্ডার প্রেস করবেন। এখন দেখাবো এখানে আপনি কিভাবে ডলার অ্যাড করবেন। ডলার অ্যাড করার জন্য এখানে যে থ্রি ডট লাইনটা রয়েছে, থ্রি ডট লাইন যে মেনুটা রয়েছে, এই যে দেখেন উপরের দিকে, এখানে একটা ক্লিক করে দিবেন। এখানে ক্লিক করার পরে এই যে দেখবেন নিচের দিকে একটা লেখা আছে অ্যাড ব্যালেন্স। এই অ্যাড ব্যালেন্সের উপরে একটা ক্লিক করে দিবেন। অ্যাড ব্যালেন্সে ক্লিক করে দেওয়ার পর এখানে দেখা যাবে যে উপরে আবার নতুন দুইটা অপশন দেখা যাবে। এই যে এটার উপরে একটা ক্লিক করে দিবেন। এটার উপরে ক্লিক করে দেওয়ার পরে দেখবেন এরকম একটা নতুন ইন্টারফেস আসবে। এখানে আপনি ডলার রেটটা হচ্ছে $100, প্রতি ডলারের দাম $100। তো এখানে আপনি কত ডলার অ্যাড করতে চান সেই ডলারটা আপনি এই যে ফাঁকা ঘরটা দেখা যাচ্ছে এখানে বসিয়ে দিবেন। এখানে $2 লেখা আছে, আপনি আপনার ইচ্ছে মতন এখানে বসিয়ে দিবেন। যেমন আমি এখান থেকে $5 অ্যাড করতে চাই, এর জন্য 5 লিখে দিলাম। 5 লিখে দেওয়ার পরে আপনি এই যে নিচে একটা লেখা রয়েছে দেখেন, ইয়েস আই আন্ডারস্ট্যান্ড আফটার দ্য ফাউন্ডস অ্যাডেড আই উইল নট আস্ক ফাউন্ড প্রোডাক্ট লেট ডিসপুট অর চার্জ ব্যাক। এইখানে টিক চিহ্নটা দিয়ে দিবেন এবং পে অপশনটাতে একটা ক্লিক করে দিবেন। পে অপশনটাকে ক্লিক করে দেওয়ার পরে কিছুটা সময় অপেক্ষা করবেন। এরপরেই দেখেন আপনি এখানে থেকে বিকাশ, নগদ বা ভিসা কার্ড বাদ দেন, ওটা সবার নাও থাকতে পারে। আপনি বিকাশ থেকে এখানে পেমেন্ট করতে পারবেন। এই যে দিবেন, আমি বিকাশ দিয়ে দেখাচ্ছি। বিকাশ দিয়ে সিলেক্ট করার পরে বিকাশ নাম্বারটা বসিয়ে দিবেন এবং কনফার্ম করে দেওয়ার পরে একটা পে দেওয়ার পরে দেখবেন আপনার অ্যাকাউন্টে ডলার অ্যাড হয়ে যাবে এবং আপনি আপনার ওই ডলার দিয়ে ইচ্ছে মতন আপনার পেজে প্রমোট এবং বুস্ট করতে পারবেন।